বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার প্লেয়াররা যেমন ইয়ামাল, গাবি, বালদে তারা বার্সেলোনার জার্সিতে উজ্জ্বল, ঠিক তেমনই তাদের রাইভেল রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফাব্রিকার প্লেয়াররা মাদ্রিদের জার্সিতে না হলেও ট্রান্সফারে অন্য ক্লাবে মুভ করে সেখানে নিজের প্রতিভাটা দেখান। যেমন মার্কোস লোরেন্তে, হুয়ান মাতা, ড্যানি পেরেহো, এরম অনেকেই। আর এই নামগুলোর মধ্যে আর একটা নতুন নাম এখন যোগ হয়েছে, সেটা হলো আর্জেন্টাইন নিকোলাস পাজ। 25শে আগস্ট 2024-এ ইটালিয়ান লিগ সেরিয়াতে নিউলি প্রমোটেড হওয়া ক্রোমোতে যোগ দিয়ে নিকোলাস পাজ ম্যানেজার চেস ফ্যাব্রিগাসের অধীনে গেম টাইম পেয়ে নিজের ট্যালেন্টটাকে আরও ভালোভাবে পুরো ওয়ার্ল্ডের সামনে তুলে ধরছেন। পাজ ক্রোমোতে নিজের এই ইনফ্লুয়েন্সিয়াল পারফরমেন্সগুলো দিয়ে বোঝাচ্ছেন আর্জেন্টিনা ন্যাশনাল টিমের ভবিষ্যৎটা সেফ। আসুন আজকের এই ভিডিওতে আর্জেন্টাইন এই ট্যালেন্টেড মিডফিল্ডার নিকো পাজের কেরিয়ারটা দেখে নেওয়া যাক, যে ঠিক কতটা পোটেনশিয়াল আছে এই নিকো পাজের মধ্যে ভবিষ্যতে আর্জেন্টিনাকে লিড করার। 8ই সেপ্টেম্বর 2004-এ স্পেনে জন্ম হওয়া নিকোলাস পাজ মার্টিনেজের যে রক্তে ফুটবল এবং পাজ যে আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করবেন সেটা তার বাবার আইডেন্টিটি শুনলেই আপনারা বুঝে যাবেন। 1998 সালে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ খেলা পাবলো পাজের ছেলে এই নিকো পাজ নিজের ইউথ কেরিয়ারটা শুরু করেন স্প্যানিশ ক্লাব সিডি সান জুয়ানে 2011 সালে মাত্র 7 বছর বয়সে। পরে 2014-তে নিকো পাজ যোগ দেন আরেক স্প্যানিশ ক্লাব টেনেরিফেতে। 2014 থেকে 2016 এই পিরিয়ডটায় নিকো পাজ নিজেকে ইমপ্রুভ করতে থাকেন এবং 2016-তে নিকো পাজ যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফ্যাব্রিকাতে। নিকো পাজ কেরিয়ারটা শুরু করেছিলেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে, সেখানে কমফোর্টেবল ফিল না হওয়ায় পাজ স্ট্রাইকার হিসাবে খেলেন। তারপর পাজ আস্তে আস্তে রাইট উইং ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, আবার কখনো বা সেন্ট্রাল মিডফিল্ডার রোলে খেলতে শুরু করেন এবং কমফোর্টেবল বোধ করেন। নিজের আন্ডার 19 কেরিয়ারটা জুড়ে নিকো পাজ একদম প্রপার প্লেমেকার হয়ে যান এবং ঠিক করেন ফিউচারে এই পজিশনেই খেলবেন। নিকো পাজ রিয়াল মাদ্রিদের বি টিমের হয়ে ডেবিউ করেন জানুয়ারি 2022 সালে অ্যান্ডোরার বিপক্ষে, যেখানে তিনি 82 মিনিটে সাবস্টিটিউট হয়ে নামেন ইভান মোরান্তের বদলে। 2022 থেকে 2024 রিয়াল মাদ্রিদের বি টিমের হয়ে নিকো পাজ 53 খেলায় 12 গোল করেন এবং নিজের ফুটবল এবিলিটিটাও ডেভেলপ করতে থাকেন। তার এই ট্যালেন্ট দেখে তার নাম আর্জেন্টিনা 2022 ওয়ার্ল্ড কাপের প্রিলিমিনারি 48 জনের দলে রাখা হয় এবং নিকো পাজকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ভরসা দেওয়া হয় যে ভবিষ্যতে তাকে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্ল্যানে রাখা হবে। নিকো পাজের এই ট্যালেন্টটা নজর কেড়েছিল অনেকেরই, বিশেষ করে টনি ক্রুস এবং রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো অ্যানচেলোতির। তাই পাজ বি টিমে খেললেও ফার্স্ট টিমের সাথে অনেকবারই ট্রেনিং করতে দেখা যেত তাকে। 8ই নভেম্বর 2023 নিকো পাজ মাদ্রিদের হয়ে তার ফার্স্ট টিম এবং চ্যাম্পিয়ন্স লিগ ডেবিউটা করেন গ্রুপ স্টেজের ম্যাচে এসসি ব্রাগার বিপক্ষে। 77 মিনিটে ফেডরিকো ভালভার্দেকে রিপ্লেস করে মাঠে নামেন তিনি সেন্টিয়াগো বের্নাবিউতে এবং ঠিক তার 3 দিন পর 11ই নভেম্বর নিকো পাজ মাদ্রিদের হয়ে নিজের লা লিগা ডেবিউটা করেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। 29শে নভেম্বর নিকো পাজ মাদ্রিদের জার্সিতে নিজের ফার্স্ট গোল এবং একটি মাত্র গোল করেন চ্যাম্পিয়ন্স লিগে নেপোলির বিপক্ষে, যেখানে মাদ্রিদ 4-2 গোলে জয় পায়। 2023 থেকে 2024 নিকো পাজ রিয়াল মাদ্রিদে মাত্র 4টি ম্যাচ খেলেছেন, তাও ফুল টাইম নয়। আর এটাই স্বাভাবিক, মাদ্রিদের এই সেট টিমটায় জায়গা পাওয়া খুবই মুশকিলের, তাই কার্লো অ্যানচেলোতিও সেরকম গেম টাইম দিতে পারছিলেন না নিকো পাজকে। এত কম গেম টাইম পেয়েও নিকো পাজ কিন্তু একজন চ্যাম্পিয়ন অন পেপারে। তার ট্রফি ঝুলিতে অলরেডি লা লিগা, সুপার কোপা দে স্পেনিয়া এবং প্রেস্টিজিয়াস ইউরোপা চ্যাম্পিয়ন লিগের মতো ট্রফি আছে। তবুও নিকো পাজ নিজেকে প্রমাণ করার জন্য রিয়াল মাদ্রিদ ছাড়েন এবং 25শে আগস্ট 2024-এ সেরিয়েতে নিউলি প্রমোটেড হওয়া ক্লাব ক্রোমোতে যোগ দেন। মাদ্রিদের কাছ থেকে কোমো নিকো পাজকে মাত্র 6 মিলিয়ন ট্রান্সফার ফি দিয়ে কেনে। এই 25শে আগস্টই নিকো পাজ নিজের কোমো ডেবিউটাও করেন এবং নিজের ট্যালেন্টটাকে আস্তে আস্তে তুলে ধরেন। কোমোর হয়ে নিজের ফার্স্ট গোলটা পাস করেন পারমার বিপক্ষে 19শে অক্টোবর। তার পারফরমেন্সগুলো ডে বাই ডে ইমপ্রুভ হয় এবং এর ফলস্বরূপ নিকো পাজকে আর্জেন্টিনার ন্যাশনাল টিমে ডাকা হয় এবং 15ই অক্টোবর 2024 আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে নিকো পাজ ডেবিউ করেন বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটা আর্জেন্টিনা 6-0 গোলে জিতেছিল এবং নিকো পাজ লিওনেল মেসির একটা গোলে অ্যাসিস্টও করেছিলেন। নিকো পাজের বয়স এখন মাত্র
মাত্র 20, কোমর হয়ে সবেমাত্র 15টা ম্যাচ খেলেছেন, যেখানে 2টো গোলও করেছেন। সবচেয়ে ভালো বিষয়টা হলো চেস ফাব্রিগাসের আন্ডারে পাস গেম টাইম পাচ্ছে এবং একজন মডার্ন ডে নাম্বার 8-এর যে স্কিল সেটগুলো ইমপ্রুভ করা দরকার সেটা করছেন। নিকো পাসের কাছে যা ফুটবল এবিলিটি এবং ট্যালেন্ট আছে সেটা অনেক, তবে তার সাথে নিকো পাস যদি তার হার্ডওয়ার্কটা যুক্ত করেন তাহলে আর্জেন্টিনার জার্সিতে তার একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, এটা বলাই যেতে পারে।